ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে চালু করা হলো হিট স্ট্রোক সেন্টার। বর্তমান চলমান তাপপ্রবাহ মোকাবেলায় হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে 25 শয্যা বিশিষ্ট হিট স্ট্রোক সেন্টারের উদ্বোধন করা হয়, যেখানে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদান করা হবে। হিট স্ট্রোক সেন্টারের উদ্বোধনকালে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, তাপপ্রবাহ চলাকালীন সময়ে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হলে প্রয়োজনে শয্যা সংখ্যা বাড়ানো যাবে। হিট স্ট্রোক পেশেন্টের জন্য ডেডিকেটেড আইসিইউ, এখানে 16টা বেড হিট স্ট্রোক পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য আমরা এখানে প্রস্তুত রেখেছি। পুরো সিস্টেমটা একটা রেফারেন্স সিস্টেমের মধ্যে কাজ করবে। প্রথমে ট্রায়াজ হবে, ট্রায়াজ হওয়ার পর যদি এটা ডায়াগনোসিস হয় যে হিট স্ট্রোক অথবা হিট রিলেটেড ইলনেস, তখন আমরা পাশের হিট স্ট্রোক সেন্টারে, যেটা আপনারা ইতিমধ্যে ভিজিট করেছেন, হিট স্ট্রোক সেন্টারে আমরা আশা করছি যে বেশিরভাগ রোগী হিট স্ট্রোক সেন্টার থেকেই ম্যানেজমেন্ট হয়ে যাবে। যে পেশেন্টগুলো কমপ্লিকেটেড পেশেন্ট, যে পেশেন্টগুলোকে আরও উচ্চতর চিকিৎসা দেওয়া দরকার আছে, তখন এই পেশেন্টগুলো আমরা হাসপাতালের 5ম তলায় আইসিইউতে নিয়ে আসবো। এখানে 16টা বেড আছে, দক্ষ চিকিৎসা কর্মী আছে, নার্স আছে। আমরা এই মহাখালীস্থ কোভিড ডেডিকেটেড হসপিটালে এই ব্যবস্থা করা হয়েছে। সকালবেলা ফুটবল খেলতে গেছিল। ফুটবল খেলতে যাওয়ার পরে খেলাধুলা করে বাসায় আসছে। বাসায় এসে 10 থেকে 15 মিনিট তার রেস্ট করছে। রেস্ট করার পরে সে গোসল করছে। গোসল করার পরে খাওয়া দাওয়া করে শুয়েছিল। এই যে দুপুর থেকে হঠাৎ করে জ্বর, সাবজিটা দিলাম, দেওয়ার পরে জ্বর কন্ট্রোলে আসতেছে না। সারা রাত আর গাও মোছাইছি। এখন আর রিস্ক নেওয়া যাবে না, তাহলে আবার ডিএনসিতে আমি নিয়ে আসবো। পরে সন্ধ্যার পরে তারপরে ডিএনসিতে আবার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওনারা দেখে বলছে যে রোগী ভর্তি করতে। তো ভর্তি করে ওনারা প্রথম বেডে দিয়েছিল আপনার এই যে দোতলা বেডে, নর্মাল বেডে দিয়েছিল। ওখান থেকে পরে ওনারা মনে করছে যে রোগীর সিরিয়াস অবস্থা, সেক্ষেত্রে ওনারা আইসিইউতে দিয়েছে। পরে সন্ধ্যাবেলা ওখানে আমি আইসিইউতে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে নর্মাল ওষুধ না দিয়ে আবার এই সাপোজিটার দিয়েছি। তখনও 104 ডিগ্রি জ্বর ছিল। হিট স্ট্রোক মানে যে স্ট্রোক জিনিসটা এমন না, নামটা হচ্ছে স্ট্রোক বলে। মেনলি হচ্ছে আপনার হিট থেকে, তাপমাত্রা থেকে যেটা হয় যে শরীর থেকে তাপটা বের করতে পারতেছে না, তখন ইন্টারনাল টেম্পারেচার যখন বেড়ে যায়, তখন হচ্ছে কিছু পেশেন্ট তো বেশি সিমটম থাকে না, তারা হয়তো একটু মাথা ঘুরে পড়ে গেল বা প্রেশারটা কমে গেল, তাদেরকে দেখা যাচ্ছে সাথে সাথে একটু স্পঞ্জিং করলে বা একটু আইস প্যাক দিলে ঠিক হয়ে যায়। আর কিছু পেশেন্ট থাকে যাদের এই শরীরের রক্ত চলাচল কমে যায়, ব্রেনের রক্ত চলাচল কমে যায়, তখন তাদের হচ্ছে হয়তো সিভিয়ার কোনো সমস্যা হতে পারে। তো সেই হিসেবে হচ্ছে আপনার ওই সব পেশেন্টগুলোই সাধারণত আসে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 5টি অ্যাম্বুলেন্স রয়েছে। নাগরিকগণ তাদের প্রয়োজনে ফোন করে অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবে বলে জানান ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।